तो कैसे हैं आप लोग। অলরাইট, তো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত পিক্সেল অ্যাপটি ওপেন করুন। দেন এই যে ক্যান্সেলের অপশান রয়েছে, ক্যান্সেলে ক্লিক করুন। সো ক্যান্সেলে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, টেক্সট বা ক্যাপশন ক্রিয়েট করতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো প্রোভাইড করিয়ে দেবো টেলিগ্রামে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড ফটোটা আগে, ঠিক আছে। তারপরে কী করতে হবে সেটাকে অ্যাড করার জন্য এই যে নিচের এইখানে ক্লিক করুন ডাবল লেয়ারে, দেন চলে যান ফ্রম গ্যালারিতে। তো আমি গ্যালারিতে চলে আসছি, এই যে এই ব্যাকগ্রাউন্ড ফটোটা আমি প্রোভাইড করিয়ে দেবো, সেটা নিয়ে অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। নাও অ্যাড হয়ে যাওয়ার পর নিউ টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ট্যাপ দিন। সো ডাবল ট্যাপ দিলে টেক্সটের অপশান চলে আসবে। তো প্রথমত নিউ টেক্সটটাকে ডিলিট করে দিন। তারপর আপনারা যে ক্যাপশনটা দিয়ে ভিডিওটা বানাতে চান সেই ক্যাপশনটা বা টেক্সটটা লিখে নিন। তো আমার কপি ছিল, আমি পেস্ট করে ওপরের ওকেতে ক্লিক করব। নাও দেখেন আমাদের টেক্সটটা চলে এসেছে। তো এটাকে ছোট করে নিন, দেন এটাকে সাইডে টেনে বড় করে নিন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। নাও এরপরে কি করতে হবে, টেক্সটের কালার দিতে হবে। তো এই অপশানটিতে ক্লিক করে এই টুলসগুলোকে বাঁদিকে স্লাইড করুন, চলে আসতে হবে কালারে। দেন কালারে আসার পর এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে টিক করে দিতে হবে। নাও টিক করার পর কী করতে হবে আপনাদেরকে এবার, সো আমি একটু ওকে, দেন এরপরে কী করতে হবে, ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট কীভাবে অ্যাড করবেন, এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে আসতে হবে এবি ফন্টে। সো এবি ফন্টে আসার পর আমরা কী করব, প্রথম টেক্সটে আমরা শরীফ সুবর্ণ যে ফন্টটি রয়েছে সেটা ইউজ করব। নাও নিচের দুটো লাইন যেটা রয়েছে সেখানে আমরা অন্য সলাইমান লিপি ফন্ট ইউজ করব। তো আমি রিসেন্টে যাচ্ছি, সলাইমান লিপি ফন্টটা সিলেক্ট করে নেব, দেন ওকেতে ক্লিক করব। তো তার আগে আমরা ইমোজিতে iOS ইমোজিটা ইউজ করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবার এই 3টে কাজ সেরে নিয়েছি। তো এইভাবে করে আপনারাও করে নিতে পারবেন। দেন এরপরে ওকেতে ক্লিক করুন। নাও দেখেন আমাদের কিন্তু কাজটা পেয়ে গিয়েছে। না এরপরে কী করব, আমাদের নিচের যে দুটো ক্যাপশন রয়েছে এই টেক্সটগুলোকে আমরা মোটা করব। তো মোটা করার জন্য বি স্টাইল যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করবেন, আর যে টেক্সটটুকু বোল্ড করতে চান বা মোটা করতে চান সেইখানে এটাকে সিলেক্ট করবেন। তারপরে বিয়ে ক্লিক করে নিলে এটা বোল্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। না সেম একই প্রসেস আপনারা কি করবেন, এই টেক্সটটাকে যদি অ্যাডজাস্ট করতে চান, মানে এটাকে এই সাইডে নিয়ে আসতে চান, এই যে এই লেখাটাকে, তো নিয়ে আসবেন। এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং কাস্টমাইজ করে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি। এরপর রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নেব, টেক্সটটাকে একটু ওপরে করে নেব। অলরাইট, নাও ব্যাক করব। দেন এরপর আমরা ওপরের প্লাসে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে চলে যাব। নাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই যে ফটোটা নিয়ে নেবেন, আমি প্রোভাইড করিয়ে দেবো। দেন এরপরে টিক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে। এরপরে কী করবেন, এই যে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে নিন, চলে আসুন ইরেজ কালারে। এখানে ক্লিক করলে এটাকে অন করুন। দেন অন করার পর এখানে একটা দেখতে পারবেন এই যে এই সাইনটা, তো এখানে ক্লিক করুন। এই গোল বৃত্তটাকে ধরে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিন, দেন টিক করে দিন। দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে ফটোর সাইজটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে দেখুন কত বড় নিতে চান এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। ওকে, দেখুন আমাদের হয়ে গেছে। তো এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দেবো। নাও কাজ শেষ। এরপর এই দুটোকে লক করে দেবো। তো ওপরের এখানে ক্লিক করবেন, দেন এই দুটোকে লক করে নিন। দেন এরপরে ব্যাক করতে হবে। এক্সপোর্ট করার জন্য 3 লাইনে বা এই যে শেয়ারে ক্লিক করবেন, এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর চলে আসুন এলাইট মোশন অ্যাপটিতে। ওকে, তো এলাইট মোশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, এই যে নিচের প্লাসে ট্যাপ করতে হবে। দেন 4:5 যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করলে এই রেশিওটা সাজেস্ট করে দেবে। তো ওকে, দেন এরপরে কী করতে হবে, এই যে পিক্সেল অ্যাপ থেকে যে ফটোটা মানে এক্সপোর্ট করবেন ওটা ট্রান্সপ্লেট হিসেবে সিলেক্ট করবেন গাইস। ওকে, ট্রান্সপ্লেট কীভাবে সিলেক্ট করবেন, এই যে দেখুন এখানে ডাবল লেয়ার রয়েছে, ডাবল লেয়ারে ক্লিক করবেন। দেন এই যে ট্রান্সপ্লেটের অপশান রয়েছে, ট্রান্সপ্লেটে ক্লিক করুন। দেন এরপরে গ্যালারিতে এক্সপোর্ট করবেন, তাহলে সুবিধা হবে। এই যে ডিফল্টে ক্লিক করবেন, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, না এরপরে এই লাইট মোশনটি ওপেন করবেন, প্লাসে ট্যাপ করুন, 4:5 রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন।
এরপরে প্লাসে ট্যাপ করে মিডিয়াতে যান। দেন আমি যে ব্যাকগ্রাউন্ড ফটোটা দেবো সেটা সিলেক্ট করতে হবে। দেন ওপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিন। দেন ব্যাক করতে হবে। এই যে দেখুন আমাদের ফটোর লেন্থ খুব কম রয়েছে, তো এটাকে ট্যাপ করবেন, দেন এটাকে বাড়িয়ে নেবেন কতটুকু রাখতে চান। ওকে, এটা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। তো আমি এতটুকু করছি এক্সাম্পল হিসেবে। নেওয়ার পরে কী করতে হবে, প্লাসে ট্যাপ করতে হবে, মিডিয়াতে যেতে হবে। দেন যেটা মেক করলেন পিক্সেল অ্যাপ থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা কি করব, সেটাকে সিলেক্ট করে নেব। এই যে দেখুন সিলেক্ট করে নিয়েছে। নাও সিলেক্ট করার পর এবার কি করতে হবে, এটাকেও সেম প্রসেস আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ার অনুযায়ী করে নেবেন। দেখুন করে নিয়েছি। নাও স্টার্টিংয়ে আসুন। তো স্টার্টিংয়ে আসার পর এবার কী করতে হবে, এটাকে HDR করলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। তো আমরা করব। তো প্লাসে ট্যাপ করে একটা শেপ নিব, এই শেপটাকে বড় করব। কালারে যাব, যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করছি, ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাকে ট্যাপ করে ব্যাক করব। এরপরে এফেক্টে ট্যাপ করার পর অ্যাড এফেক্টে ট্যাপ করে নেব। না এরপরে আদারে ট্যাপ করব, চলে যাব কপি ব্যাকগ্রাউন্ডে, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা ব্যাক হয়ে যাবে। নাও আবারও অ্যাড এফেক্টে চলে যাব, ব্লারে ক্লিক করব। এখান থেকে গ্যাজেন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করব। এরপরে গ্যাজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা কমিয়ে নেব। এরপরে গ্যাজেন ব্লারে একবার ট্যাপ করলেই ব্যাক হয়ে যাবে। নাও আবার অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব কালার অ্যান্ড লাইটে। দেন এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। নাও এরপরে কী করব, এক্সপোজার গামাটা ওপেন করে এটাকে মাইনাস করব। এই যে দেখুন, ওকে কিছুটা মাইনাস করে নেবেন। এরপরে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পরে এই শেপটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। অলরাইট, কাজ শেষ। না আবারও প্লাসে ট্যাপ করে আরেকটা শেপ নিয়ে নেব, এই শেপটাকেও বড় করব। চলে যাব কালারে, এখান থেকে সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করে কন্ট্রাস্ট দেন ওভারলে করে নিন। এরপরে ব্যাক করে এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিন। তো দেখুন এটা কতটা ক্লিয়ার হয়ে যাবে। যদি বেশি ক্লিয়ার না হয় তো যে প্রথম শেপটা নিয়েছিলেন এই যে দেখতে পারবেন এক লেখা থাকবে, সেটা ওপেন করে এফেক্টে যান, ব্লারটা ওপেন করে এটাকে বাড়িয়ে নিন। কাজ শেষ। এরপরে ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে। দেন এখানে সার্চ করতে হবে WAV। ওয়েবটা ওপেন করে নিন, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। এরপরে কি করতে হবে, এই যে ওয়েবের ফেজ যেটা রয়েছে, ফেজের প্রথমে একটা প্লাস বসান মানে ফটোর, তারপরে শেষে একটা প্লাস বসান। দেন এটাকে করে নিতে হবে 1.85। ও সরি, আমরা ফটোতে না বসিয়ে আমরা শেপে বসিয়ে দিয়েছি। তো আমরা সেটাকে ডিলিট করে দিয়েছি। ফটোতে ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে আসবেন, ফটো লেয়ারটাই ট্যাপ করবেন যেটা PNG আকারে অ্যাড করেছিলেন। ওকে, তো আমি ওয়েভটা নিয়ে নিয়েছি। ফেসটা ক্লিক করবো, এটা হচ্ছে ফেস। ফটোর প্রথমে একটা প্লাস বসাবো, ফটোর শেষে একটা প্লাস বসাবো। দেন এটাকে 1.85 করে নেব, 85। এটা আপনারা কিন্তু নিজের অ্যাকর্ডিংও করতে পারবেন। অ্যাঙ্গেলে এসে 180 করে নিন, 180 হয়ে গেছে। এরপর আমরা স্পেসিংটা ফুল 0 না, এরপরে ম্যাগনিটিউড যেটা রয়েছে 3.3 করলেই হবে, 3.3। ওকে, দেখুন এটা ওপর আপ ডাউন করছে নাকি। এই যে 1 2 3। সো এটা আপনারা যত মানে স্পেসিংটা করবেন এটা কমে যাবে। এই যে দেখুন, এটা কিন্তু আপনারা নিজেদের মনের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এইভাবে করে নেবেন। ওকে, এরপর আমরা কি করব, ব্যাক করব, এফেক্টে আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব সার্চ বারে। দেন এখানে সার্চ করব FR। সো ফ্র্যাকটাল পার্টটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করতে হবে, ফ্র্যাকটাল পার্টটা ওপেন করতে হবে, চলে আসতে হবে ডিটেলসে। সো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসান, চলে যান শেষে আর একটা প্লাস বসিয়ে নিন। নেওয়ার পরে ডিটেলসটাকে করতে হবে 1.21 করে নিন, হয়ে গেছে। এরপর আপনারা ম্যাগনিটিউডে আসুন, এটাকে 0.010 করে নিন, হয়ে গেছে। এরপরে ল্যাকটিলিটিতে আসতে হবে, দেন এটাকে 5.5 করে নিন, 5.5 হয়ে গেছে। ও যাই হোক 6 করে নিচ্ছি। এরপরে এটাকে মাইনাস করে নেব, স্ক্রিন স্পেসটা 1 করে দেবো। না এরপর একবার প্লে করে দেখতে পারেন, এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, সো এগুলো অ্যাডজাস্ট কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে করতে পারেন, এমনটা নয় যে আমি যেটা করছি সেটাই করতে হবে। আপনারা আমার থেকে বেস্ট কিছু ট্রাই করতে পারবেন। ওকে, তো এই যে অ্যাডজাস্টগুলো বললাম এগুলো কমিয়ে বাড়িয়ে দেখবেন, যেটা বেস্ট হবে আপনারা কিন্তু সেটাই রেখে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। 1 পয়েন্ট কমিয়ে দেখি তো। ওকে, সেরকম করে কিন্তু করে নেবেন। ওকে, এই যে দেখুন কাজ শেষ।
নেওয়ার পরে ব্যাক করতে হবে। এরপর আপনাদের কাছে যদি কোনো সং থেকে থাকে তো সেটা নিয়ে নেবেন। কিভাবে নেবেন, এই যে প্লাসে ট্যাপ করে অডিওতেও যেতে পারেন। যদি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করতে চান তো মিডিয়াতে আসতে হবে, দেন যে ভিডিওটা রয়েছে আপনাদের কাছে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো এখন আমার কাছে কোনো ভিডিও নাই, তো যাই হোক এই যে নিয়ে নিচ্ছি এটা। ভিডিওটা ট্যাপ করে ওকে, তো ভিডিওটা ট্যাপ করে উপরে থ্রি লাইনে ক্লিক করব, এক্সট্রাক্ট অডিও করব, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেব। তো এখানে আরেকটা যেটা ছিল ব্ল্যাক ফেড, তো সেটা অ্যাড করব আমরা। তো প্লাসে ট্যাপ করে একটা শেপ নিব, এই শেপটাকে বড় করব, চলে যাব কালারে, ব্ল্যাক কালার সিলেক্ট করব, ব্যাক করব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে প্রথমে একটা প্লাস বসাবো যে শেপটা নিয়েছিলাম, দেন কিছুটা এগিয়ে যাব, দেন এটাকে মাইনাস করে দেব। এরপরে ব্যাক করব, এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। নাও চলুন একবার প্লে করে দেখি। এই যে দেখুন প্রথমে ব্ল্যাক হয়ে থাকবে, তারপর আস্তে আস্তে এটা হাইড হবে, এই যে দেখুন। ওকে, তো এইভাবে কিন্তু করে নিতে পারবেন খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো। সো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কী করবেন, ওপরের শেয়ার পাবেন, শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ট্যাপ করা মাত্রই ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। গুড বাই।